আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা কেমন আছো সবাই? আমি তোমাদের হাবিব ভাইয়া। আমি পড়াশোনা করছি রসায়ন ডিপার্টমেন্টে। আমার আজকের ক্লাস মূলত এইচএসসি 2025 ব্যাচ তোমাদের জন্য। এখানে আমরা রসায়নের বিভিন্ন সমস্যা ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো এবং শেখার চেষ্টা করব। এই ক্লাসের মূল উদ্দেশ্য হলো তোমাদের রসায়ন ভীতি দূর করে ভালোবাসার একটি বিষয়ে পরিণত করা। আমি যখন 2020 সালে প্রথম ইন্টারে ভর্তি হই তখন রসায়ন সাবজেক্টটা আমার অতটা ভালো লাগতো না, কিন্তু এই ভালো না লাগা ব্যাপারটা একসময় এতটা ভালো লাগায় পরিণত হয়েছে আজ আমি রসায়ন বিষয় নিয়ে পড়াশোনা করছি। কিভাবে এই ভালো না লাগার বিষয়টা ভালো লাগায় পরিণত হলো এই বিষয়ে অন্য একদিন তোমাদের সাথে আলোচনা করব। আশা করি আমিও তোমাদের এই খারাপ লাগা বা রসায়ন ভীতি দূর করতে সক্ষম হব। শুধু তোমরা পাশে থেকো আমাদের। আর আমি আরেকটা কথা বিশ্বাস করি, তুমি তোমার চেষ্টার মাধ্যমে যে কোনো কিছু অর্জন করতে পারবে। আর সাথে আমি তো আছি তোমাদের হাবিব ভাইয়া, সাহায্য করব তোমাদের প্রতিটি ধাপে। তারপর বলো তোমাদের পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কেমন কি হচ্ছে? তোমরা রসায়নে কোন কোন যা টপিক বা কোন কোন চ্যাপ্টারে বেশি সমস্যা ফেস করছো এগুলো আমাকে কমেন্ট করে জানাবা। আমি পরবর্তীতে এই বিষয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ক্লাসটা যেহেতু রেকর্ডেড নিচ্ছি, এখন লাইভ অবস্থায় তোমাদের তো কমেন্ট করা সম্ভব নয়। তোমরা ক্লাসে কমেন্ট করবা, আমি ওই কমেন্টগুলো পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই প্রস্তুত তো? চলো তাহলে আজ থেকে শুরু করি রসায়নের নতুন যাত্রা। আজ আমি তোমাদের দেখাবো পরিমাণগত রসায়নের শতকরা সংযুক্তি এই টপিকটি। এই টপিক রসায়ন তোমাদের এইচএসসির জন্য এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। রিটেনে ওভাবে আসার সম্ভাবনা খুব কম, কিন্তু এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এইখান থেকে একটা এমসিকিউ পাবা ইনশাল্লাহ। তুমি লিখে রাখো, 1000% লিখে রাখো, এইখান থেকে একটা এমসিকিউ পাবা। ঠিক আছে? তাহলে চলো দেরি না করে ক্লাসে চলে যাই। আমরা আজকে পড়ব শতকরা সংযুক্তি। কি শতকরা সংযুক্তি? এটা হচ্ছে কি, যৌগের ভিতরে মৌলের শতকরা সংযুক্তি বের করব আমরা। এখন আমাদের শতকরা সংযুক্তি বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হলো, যার সংযুক্তি বের করব তার ভর। কি? আমার সাথে তোমরা সবাই বলার চেষ্টা করবা, যখনই ক্লাস করবা তখন আমার সাথে বলার চেষ্টা করবা। শতকরা সংযুক্তি সমান যার সংযুক্তি বের করব তার ভর ইন্টু 100%। কত পার্সেন্ট? 100%। ভাই হচ্ছে যৌগের মোট ভর। কিসের মোট ভর? যৌগের মোট ভর। তাহলে শতকরা সংযুক্তি সূত্র কি? যার সংযুক্তি বের করব তার ভর ইন্টু 100% ভাই হচ্ছে কি, যৌগের মোট ভর। চলো আমরা একটি প্রশ্ন সমাধান করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন কপার সালফেট CuSO4 এর শতকরা সংযুক্তি বের করব। সরি, এইটা হচ্ছে কি সালফারের, এই যৌগের S মানে সালফারের শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি কিভাবে বের করব? আমরা সালফারের শতকরা সংযুক্তি এখন সূত্র থেকে দেখি আমরা, যার সংযুক্তি বের করব তার ভর। আমরা কার সংযুক্তি বের করব? সালফারের। সালফারের ভর কত? আমরা সবাই জানি কত, 32। সালফারের আণবিক ভর কত? 32 ইন্টু কত বলছি? 100%। 100% বাই হচ্ছে যৌগের মোট ভর। যৌগটা কি? কপার সালফেট। কপার সালফেটের মোট ভর কত? এই জায়গা দেখি আমরা, CuSO4। কপারের ভর কত তোমরা কি জানো কেউ? কপারের ভর হচ্ছে 63.5। সালফারের 32 প্লাস আমরা যোগ করব, মোট ভর যেহেতু যোগ করব, প্লাস 32। অক্সিজেন কত জানো? 16। অক্সিজেনের 16। তাহলে 4টা অক্সিজেন কত হয়? 16 দুগুণে 32, 32 দুগুণে কত? 64। 64। তাহলে কপার সালফেটের মোট ভর হয় 100
59.5। আমরা এখানে বসিয়ে দিই 159.5। এখন এটা ক্যালকুলেশন করলে আসবে 3200 বাই 159.5%। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখতে পারো, এটা আসবে হচ্ছে 20.05%। আশা করি বুঝতে পারছো কিভাবে শতকরা সংযুক্তি আমরা বের করব। আমাদের শতকরা সংযুক্তির জন্য যার শতকরা সংযুক্তি বের করতে বলবে তার ভর ইন্টু 100% বাই হচ্ছে যৌগের মোট ভর। চলো আমরা আর একটি শতকরা সংযুক্তি বের করি। কপার সালফেট ইন্টু 5 অণু পানি H2O। এই যৌগে আমরা পানির শতকরা সংযুক্তি বের করব। কিসের? এতে পানির শতকরা সংযুক্তি কত? আমরা এখান থেকে কি পানির শতকরা সংযুক্তি বের করব। এটা কিসের সংকেত তোমরা কি জানো? CuSO4 ইন্টু 5 অণু পানি, এটা কিসের সংকেত? এটা হচ্ছে তুতের সংকেত। এই সংকেতটা খুব ইম্পর্টেন্ট। তুতে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা শতকরা সংযুক্তি বের করব কিসের? পানির H2O, পার্সেন্ট অফ H2O। এর জন্য কি করতে হবে? যার সংযুক্তি বের করব তার ভর। এখন এইখানে দেখো পানির ভর কত? হাইড্রোজেন আছে কয়টা? 2টা। একটা হাইড্রোজেনের ভর 1, 2টা হাইড্রোজেনের ভর কত? 2। একটার ভর 1, 2টার ভর কত? 2। প্লাস অক্সিজেন আছে কয়টা? একটা অক্সিজেনের ভর কত? 16। তাহলে পানির ভর কত? 18। পানির ভর কত? 18 আমরা বসাই। সবাই এইরকম 18 বসিয়ে অঙ্কটা করে আসবে। এই ভুলটা সবাই করবে আমি জানি, কিন্তু এইখানে তুমি দেখো এই যৌগে পানি আছে কয় অণু? 5 অণু পানি আছে। তার মানে কি 18-র সাথে 5 গুণ হবে। কত গুণ হবে? 5 গুণ হবে। তাহলে মোট ভর হবে এইটার, ঠিক আছে? ইন্টু কত? 100%, ইন্টু 100% বাই হচ্ছে যৌগের মোট ভর। এই যে আমরা এইখান থেকে দেখেছি কপার সালফেটের মোট ভর কত পেয়েছিলাম আমরা? 159.5। তাহলে আমরা বসাই 159.5 প্লাস পানির ভর কত পাইছি এইখানে? দেখছো 18 গুণ 5 গুণ করে দেখো আসে কত? 90। এইটা আসে। তাহলে এইটা ক্যালকুলেশন করে দেখো তোমরা, এইখানে পাবো হচ্ছে 90 ইন্টু 100% বা হচ্ছে 249.5। এটা ক্যালকুলেশন করে দেখো উত্তর আসবে 36.05%। এটা তোমরা একটানা মুখস্থ রাখবা। কি মুখস্থ রাখবা? পানির শতকরা সংযুক্তি হচ্ছে 36.05%। পানির শতকরা সংযুক্তি 36.05%। এটা মুখস্থ রাখবা, কাজে লাগবে। এমসিকিউতে আসলে ডিরেক্ট বসিয়ে দিতে পারবা, ঠিক আছে? আমরা আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করি। আমরা এবার বের করব সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের শতকরা সংযুক্তি কত। কিসে? Na2CO3 Na এর শতকরা সংযুক্তি কত? অর্থাৎ এটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের শতকরা সংযুক্তি কত আমরা এটা বের করব। সোডিয়াম পার্সেন্ট। আমরা শতকরা সংযুক্তি বের করার ফর্মুলা কি ছিল? যার শতকরা সংযুক্তি বের করব তার ভর। আমরা কার শতকরা সংযুক্তি বের করব? সোডিয়ামের। এক অণু সোডিয়ামের ভর কত? 23। এইখানে সোডিয়াম কয়টা আছে? 2টা আছে। তার মানে 2টার ভর কত হবে? 23 দুগুণী 46, 46 ইন্টু
100% বাই হচ্ছে যৌগের মোট ভর। যৌগের মোট ভর কত হয় আমরা এখানে দেখি, Na2CO3, দুইটা সোডিয়ামে কত হয় 46 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন, একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, তিনটা অক্সিজেনের ভর 48। এখানে তাহলে মোট হয় 106। কত হয় 106, তোমরা যোগ করে দেখো কত হয় 106 হয়। তাহলে যৌগের মোট ভর কত 106, এইটা ক্যালকুলেশন করলে আসবে 43.4%। তাহলে সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের শতকরা সংযুক্তি কত 43.4%। আমরা আরেকটা দেখি, NH2CO NH2 যৌগে নাইট্রোজেনের শতকরা সংযুক্তি কত। ঠিক আছে, আমরা কার বের করব নাইট্রোজেন। তোমরা কি জানো এটা কিসের সংকেত? এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এই সেই ইউরিয়া যেটা অনাকাঙ্ক্ষিত একটি আবিষ্কার ছিল, পরীক্ষাগারে তৈরিকৃত প্রথম একটি জৈব যৌগ। এটা হচ্ছে কি ইউরিয়া। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। কি ইউরিয়ার সংকেত কি তোমরা মনে রাখবা NH2CO NH2। আচ্ছা, এই যৌগে হচ্ছে কি নাইট্রোজেনের শতকরা সংযুক্তি কত, আমরা এটা বের করব। তাহলে কি প্রথমে আমরা নাইট্রোজেনের ভর বের করব। নাইট্রোজেনের ভর কত, দেখো নাইট্রোজেন কিন্তু এইখানে একটা আছে, এই যে একটা আছে, তাহলে নাইট্রোজেন কয়টা আছে দুইটা। এক অণু নাইট্রোজেনের ভর হচ্ছে 14 আর দুই অণুর ভর তাহলে কত হবে 14 দুগুণে 28, 2 × 14 টু 100% ভাগ হচ্ছে কি যৌগের মোট ভর। যৌগের মোট ভর কত আসে দেখো NH2CO NH2। দেখো নাইট্রোজেন কয়টা আছে দুইটা নাইট্রোজেন কত হবে 28। হাইড্রোজেন কয়টা আছে এই দুইটা তাহলে কত চারটা। একটা হাইড্রোজেনের ভর কত 1 গ্রাম, তাহলে দুইটার ভর কত হবে 4। প্লাস কার্বন কয়টা আছে একটা কার্বন আছে, একটা কার্বনের ভর কত 12। প্লাস অক্সিজেন কয়টা আছে একটা অক্সিজেনের ভর কত 16, সমান কত আসবে মোট যোগ করলে দেখো 60। কত হয় 60 হয়। 28 12 কত 40, আর এখানে 4 আর 16 20, মোট হচ্ছে 60। তাহলে মোট ভর কত যৌগের 60। যৌগের মোট ভর কত 60। এটা ক্যালকুলেশন করে দেখো উত্তর আসবে 46.7%। তারপরে বলো তোমরা কি এতক্ষণ শতকরা সংযুক্তির যে বিষয়গুলো দেখালাম এই বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। আমরা শুরু থেকে আরেকবার দেখি। আমরা প্রথম হচ্ছে শতকরা সংযুক্তি ফর্মুলা দেখেছি। শতকরা সংযুক্তির ফর্মুলা কি ছিল, যার সংযুক্তি বের করব তার ভর ইন্টু 100% বাই যৌগের মোট ভর। এবং পরবর্তীতে আমরা বের করছি কপার সালফেট যৌগে সালফারের শতকরা সংযুক্তি বের করছি। সালফারের শতকরা সংযুক্তির ক্ষেত্রে দেখা গেছে সালফারের ভর 32 ইন্টু 100% বাই হচ্ছে 159.5। 159.5 হচ্ছে কি কপার সালফেটের মোট ভর। এরপরে আমরা হচ্ছে তুতের থেকে পানির শতকরা সংযুক্তি বের করছি। তোমাদের বলছি পানির শতকরা সংযুক্তিটাকে একটু মুখস্থ রাখবা। পানির শতকরা সংযুক্তি কত 36.05%। এরপরে আমরা বের করেছি সোডিয়াম কার্বনেট থেকে সোডিয়ামের শতকরা সংযুক্তি। সোডিয়ামের শতকরা সংযুক্তি কত 43.4%। তারপরে আমরা বের করেছি ইউরিয়ার থেকে নাইট্রোজেনের শতকরা সংযুক্তি। নাইট্রোজেনের শতকরা সংযুক্তি কত 46.7%। আজকে আমরা এই একটা টপিক নিয়ে আলোচনা করলাম। আশা করি পরবর্তীতে পরিমাণগত রসায়নের আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব। আর তোমাদের আজকে এই টপিকে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে যাবা, আমি পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান দিয়ে বাকি টপিক শুরু করব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, দোয়া করি। আর আমার জন্য তোমরা একটু দোয়া করবা, ঠিক আছে। আর সর্বোপরি কথা হচ্ছে
তোমরা পড়াশোনা নিয়ে খুব বেশি চাপ নিবা না, চাপ নেওয়ার কিছু নাই। পড়াশোনাটাকে এনজয় করতে হবে। এনজয় না করলে পড়াশোনা, এই সায়েন্স এমন একটা ডিপার্টমেন্ট, এইখানে অনেক পোলাপান মানে চাপ নিয়ে পড়াশোনা তো কিছু হয়ই না। আরও অনেক পোলাপানকে বলে ভাই, ছোট ভাইকে বলে তোরা সায়েন্স নিস না, এই ভয় ওই ভয়, এইগুলো আসলে করা যাবে না। তোমরা বিজ্ঞান বিষয়ে যেহেতু ভর্তি হয়েছো, এখন ভর্তি হয়েছো, এনজয় করতে হবে, ঠিক আছে? চাপ ছাড়া পড়াশোনা করতে হবে, ঠিক আছে? বুঝে পড়তে হবে, ঠিক আছে? বিজ্ঞান বুঝে পড়লে আশা করি যে কোনো টপিকই বুঝে বুঝে পড়লে পেরা খাবা না। আর রসায়নের সব সমস্যা দেখার জন্য আমি আছি ইনশাল্লাহ। তোমরা শুধু দোয়া করবা, ঠিক আছে? সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।